শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6:30। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সামনের গেটটাকে কিন্তু খুলে দিচ্ছি। গেটটা খুলেই সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দাটাকে দেখো আমি কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর দেখছো একটা দুটো করে কঞ্চি নিয়ে আসতে অনেকগুলো কিন্তু বড়শি হয়ে গেছে। সব বড়শিগুলো কিন্তু কঞ্চি দিয়ে না, মানে কঞ্চিরই বড়শি, কিন্তু কি বলো তো, দুটো এখানে কেনা বড়শি আর সবগুলো কিন্তু বানানো। আমার বর মাছ খাক বা না খাক, কিন্তু ও মাছ ধরতে ভীষণ ভালো লাগে। আর পাশেই তো খাল, আমারও যেন খুব ভালো লাগে মাছ ধরতে। মাছ যদি ঠোকর দেয় তাহলে কিন্তু ছিপ নিয়ে বসে থাকতে ভীষণ ভালো লাগে, রোদ্দুর হোক আর বৃষ্টি হোক। বৃষ্টি হলে তো আর মাছ খায় না, যখন রোদ্দুর ওঠে তখন কিন্তু কাজবাজ সব ছেড়ে তারপর একটু ছিপ নিয়ে বসি মাছ ধরার জন্য। আর দেখো আমি ঝাঁট দিচ্ছি, এই দেখো আমার সামনে দেখেছো ওই দেওরটা কিন্তু দাঁড়িয়েছিল, আর ওই দেখো খালটা দেখা যাচ্ছে। আর দেখো বারান্দাটা কিন্তু আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নোংরাগুলোকে কিন্তু বাইরে ফেলে দিচ্ছি। আর দেখো আমি কিন্তু নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে এই বাইরের রাস্তাটাকেও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দেবো। আমি ততক্ষণ রাস্তাটা ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দাটা ছাদ দিয়ে সোজা চলে এসেছি রাস্তায়। আর রাস্তাটা দেখো, আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাদা ছিল, আর এখন কিন্তু কাদাটা শুকিয়ে গেছে। আর জল কিন্তু এখনও কমেনি, আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর ওই দেখো দূরে যে পাতকাঠির গাদাটা দেখতে পাচ্ছ, তার পেছনে দেখো নীল রঙের নেট দিয়ে কিন্তু ঘেরা আছে। ওখানে কিন্তু ঘেরি আছে, সব মাছ বেরিয়ে যাবে বলে ওই রকম করে কিন্তু ঘিরে রেখে দিয়েছে। মাছ তো অবশ্যই বেরিয়েছে, কারণ চারিপাশে জল হয়ে গেছে, মাছ না বেরিয়ে থাকে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে আসতে না আসতেই দেখলাম, দেখো কত সুন্দর বন ফুল গাছে কিন্তু ফুল ফুটেছে। এই দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে, হালকা গোলাপি রঙের, দেখতে যেন বেশ সুন্দর লাগছে। আর দেখো মাছে কিন্তু খেলা করে বেড়াচ্ছে, দেখছো কত মাছ। এই খালটার থেকে প্রত্যেক দিন কিন্তু আমরা মাছ ধরি। আর দেখো আশেপাশের পরিবেশটা দেখো, সকালবেলা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? চলো আর বেশি বকবক না করে বাড়িতে যেয়ে বাসি কাজগুলো আগে সেরে নিই। রাস্তা থেকে সোজা বাড়িতে এসেই দেখো আমি কিন্তু বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। আর বাইরে দেখছো এখন কিন্তু প্রচণ্ডই রোদ্দুর উঠে গেছে। আর বিছানাটাকে আমি ভালোভাবে টান টান করে দেখো বিছানাটা ঝেড়ে সোজা চলে আসলাম ঘরটাকে একটু গোবর দিতে। আর গোবর তো নেই, লাল মাটি দিয়েই কিন্তু আমি ভালোভাবে ন্যাতা দিয়ে দিচ্ছি। আগের দিন তো তোমরা দেখেছিলে যেইগুলোতে গাছ ছিল সেই গাছগুলো তো মরে গেছে, যেই মাটিগুলো ছিল প্লাস্টিকের সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম। সেই মাটি দিয়েই কিন্তু আজকে যেন ন্যাতা দিচ্ছি। আর মাটিগুলো কিন্তু বেশ সুন্দর, ন্যাতা দিচ্ছি তো শুকিয়ে গেলে পুরো লাল লাল হয়ে যাবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর দেখো আমার যে ড্রামের ওপর পাখাটা রাখা ছিল, ড্রামটাকে একটু সরিয়ে ভালোভাবে কিন্তু আমি ঘরটাকে ন্যাতা দিয়ে দিচ্ছি। আজকে শুধু ভাবলাম যে ঘরটা ন্যাতা দিই, আর ওই পেছনে যে রান্নাঘরটা সেই রান্নাঘরটাকেই ন্যাতা দেবো। আর বাইরে যে উনানটা আছে সেটা তো ন্যাতা দেবো, কারণ ওটাতে তো প্রত্যেক দিন রান্না করি। আর দেখো আমি কিন্তু পুরো ঘরটা সুন্দরভাবে ন্যাতা দিয়ে দিয়েছি। আর বিছানার চাদরটাকে কিন্তু খাটের উপর তুলে দিয়েছি যাতে কাদায় না পড়ে, কারণ ঝুলিয়ে দিই তো, কাদায় পড়লে কিন্তু বিছানার চাদরটা পুরো কাদা কাদা হয়ে যাবে। আর আমার দেখো ঘরটা কিন্তু পুরোপুরি ন্যাতা দেওয়া হয়ে গেছে, সামনেটা একটু বাকি ছিল। পা মোছাটাকে দেখো আমি চৌকাঠের উপরে তুলে আমি কিন্তু ভালোভাবে ঘষে ঘষে ন্যাতা দিয়ে দিচ্ছি। আমি যতক্ষণ ঘরটাকে ন্যাতা দিতে লাগি তোমরা ততক্ষণ পাশে থাকো। আমার ন্যাতা দিয়ে দেখে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করবে যে অনেক দিন পর দেখলাম, আর তুমি কতদিন পর পর ন্যাতা দাও। দেখো আমি 3 থেকে 4 দিন পর পর ন্যাতা দিই, কিন্তু তোমাদের সাথে তো আর প্রত্যেক দিন শেয়ার করা হয় না, সেই কারণে। আর দেখছো ঘরটা ন্যাতা দিয়ে উনানটাকে কিন্তু আমি ন্যাতা দিয়ে দিচ্ছি। আর উনানটায় দেখো ন্যাতা দিতে না দিতেই কত সুন্দর, দেখছো ন্যাতা দিচ্ছি আর সাদা সাদা হয়ে যাচ্ছে। এরকম সাদা যদি মাটি হতো আমাদের এখানে তাহলে বেশ ভালো হতো, কিন্তু আমাদের এখানে মাটিটা তো কালো মাটি, ন্যাতা দিলে কিন্তু কেমন কালো কালো লাগে দেখতে, কিন্তু ভালো লাগে না। আর এই উনানটায় কিন্তু অনেক দিন রান্না করি না, আজকে ন্যাতা দিয়ে রাখলাম, কালকের থেকে আবার এখানে রান্না করব। কারণ এখানে কিন্তু কাদা কাদা ছিল, আর প্রচণ্ডই কিন্তু এখানে ছুঁচোতে পায়খানা করেছিল, ভীষণ গন্ধ বেরোচ্ছিল, আর প্রচণ্ড চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ভালো করে আগে ঝাঁট দিয়ে তারপর দেখো আমি কিন্তু সুন্দরভাবে ন্যাতা দিয়ে দিচ্ছি।
বাইরে যে উনানটাকে নেতা দিয়েছি সেই উনানটা তোমাদের দেখালাম না নেতা দেওয়া, কারণ ওই উনানটাতে তো প্রত্যেক দিনই নেতা দিই। আর দেখো নেতা দিয়ে সোজা চলে আসলাম কলপাড়ে। কলপাড়ে এসে কিন্তু বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, তারপর কিন্তু বাসনগুলোকে মাজবো। আর প্রত্যেক দিন তো এক রকমের ভিডিও হয়ে যায়, সেই কারণে ভাবলাম আজকে ভিডিওটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করি, তাহলে হয়তো তোমাদের দেখতেও ভালো লাগবে। আর দেখো আমি কিন্তু বাসনগুলোকে ধুয়ে তারপর দেখো সাবান নিয়ে ভালো করে কিন্তু বাসনগুলোকে মাজতে শুরু করেছি। আর এই ডেস্কিটায় কিন্তু ফ্যান ছিল, ফ্যানটা পাশের বাড়ি এক দিদিমাকে দিয়ে তারপর দেখো ওই দেওরটা কিন্তু দিতে এসেছিলো ডেস্কিটা। তারপর আমি ডেস্কিটাকে নিয়ে ভালোভাবে কিন্তু সব থালা বাসনগুলোকে মেজে নিচ্ছি। আমি ততক্ষণ থালা বাসনগুলো মাজতে লাগি। আর আজকে কিন্তু বেশি থালা বাসন নেই, আজকে দেখো কমই কিন্তু থালা বাসন আছে। একটা গামলা আছে, একটা ডেস্কি আছে, আর একটা কড়াই, আর যেই থালাটা দিয়ে তরকারি ঢাকা দিই সেই থালাটাই আছে। সব বাসনগুলোকে মেজে দেখো কড়াইটাকেও কিন্তু আমি ভালো করে মেজে নিচ্ছি। আর এই কসবাইকটা না সাবানের সাথে দিয়েছিল, এই কালি মাজতে মাজতে কসবাইকটা আর কিছু নেই, আবার একটা কসবাইক আনতে হবে। আর কসবাইক যদি ভালো না হয় তাহলে কিন্তু বাসনপত্রও ভালোভাবে মাজা যায় না। তাও দেখো আমি কিন্তু ডোলে ডোলে ভালো করে কিন্তু কড়াইটাকে মেজে নিচ্ছিলাম। তারপর একটু বালি নিয়ে নিলাম, বালি দিয়ে দেখো কসবাইক দিয়ে আর সাবান দিয়ে ভালোভাবে এবার কড়াইটাকে ডলে ডলে নিচ্ছিলাম। আর কি বলো তো, কালকে রাত্রিরে মাছ ভেজেছিলাম, সেই কারণে তাড়াতাড়ির জন্যই কিন্তু কড়াইটাতে আর মাটি দিয়েছিলাম না, সেই জন্যই কিন্তু কড়াইটাতে দেখো কালি কালি হয়ে গেছে। আর কড়াই কালি থাকলে তো ভালো লাগে না, আমারই ভালো লাগে না, সেই কারণে দেখো সুন্দরভাবে কিন্তু আমি কালিগুলোকে তুলে নিচ্ছি। আর দেখো আমার কিন্তু কড়াইটা ভালোভাবে মাজা হয়ে গেছে। কড়াইটাকে মেজেই তারপর দেখো আমি কিন্তু কসবাইকটাকে ভালোভাবে ধুয়েই সাবানের কৌটার ভিতর তুলে রেখে দিলাম। আর থালা বাসনগুলোকে এবার আমি একটা একটা করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ওই দেখো ডেস্কির পাশে যেটা আছে ওটা কিন্তু হামলদিস্তা, আমার টুকিটাকি কাজে কিন্তু ওটা কাজে লাগে। মানে যখন যেমন ধরো কোনো সর্দি কাশি হলে পাতা বাটা, তারপর আদা রসুন থেতো করতে, এইসব কাজে কিন্তু ব্যবহার করি, বেশি কিন্তু ব্যবহার করি না। আর আমি ততক্ষণ থালা বাসনগুলোকে ধুতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, কাজ করার পর কিন্তু আমি ঝাঁটা দিয়ে কলপাটটাকে ঝাঁট দিই, আর ঝাঁটাটা পুরো ভেঙে গেছে। দুই একটা কাঠি কিন্তু মানে এখানে পড়তে পড়তে পাইপের মুখে বেঁধে গেছিলো। আর তার সাথে কালকে রাত্রের মাছ কুটেছিলাম, সেই ছাইগুলো যেয়ে পুরো মুখটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। কত কষ্ট করে তারপর কিন্তু পাইপের মুখটা ছাড়িয়েছি। পাইপের মুখটা তো সোজা না যে জল দিলেই বেরিয়ে যাবে, পাইপের মুখটা হচ্ছে এল সিস্টেম, সেই কারণে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। আর দেখো থালা বাসনগুলো কিন্তু আমি ভালোভাবে মেজে রেখে দিয়েছি। কড়াইটাকেও ধুয়ে তারপর দেখো আমি কিন্তু মাটি লেপে দিচ্ছি। আর ভাবছি যদি মাটি না লেপি তাহলে কিন্তু আবার কড়াই মাজতে অনেকক্ষণ টাইম লাগবে, তাই জন্য দেখো আমি সুন্দরভাবে কিন্তু মাটিগুলো লেপে দিচ্ছি। আমি ততক্ষণ কড়াইটাতে মাটি লেপতে থাকি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। তারপর দেখো কড়াইটাতে মাটি দিয়ে আমি কিন্তু পেছনটাতে রেখে দিলাম। আর দেখো হাত কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি থালা বাসনগুলোকে রান্নাঘরে রেখেই স্নান করে সোজা চলে আসলাম রান্না করতে। আর আজকেও কিন্তু বারান্দাটায় রান্না করছি। আর দেখছো ওই যেই মাটিটা দিয়ে আমি নেতা দিচ্ছিলাম সেই মাটিটা দিয়েই কিন্তু উনানটা নেতা দিয়েছি। দেখো কত সুন্দর সাদা লাগছে না, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর দেখো ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ভাতটাকে বসিয়ে তারপর দেখলাম ভাতটা একটু উতলে গেছে। খুন্তি দিয়ে ঘুঁটে দেখছিলাম যে ভাতটা হয়েছে কিনা, দেখলাম যে ভাতটা এখনও হয়নি, তাই জন্য দেখো আমি আবার কিন্তু জাল দিতে শুরু করলাম। আর আজকে একটু বেশিই চাল দিয়েছি অন্য দিনের থেকে, কারণ কি বলো তো, কালকে সকালের জন্য ঘরে চাল কিন্তু বাড়ন্ত মানে পুরোই কিন্তু চাল নেই ঘরে, আর অল্প কটা চাল কিন্তু রয়েছে। কালকে সকালের জন্য ভাত দিয়েছি, সকালবেলা খাবো, তারপর বর কাজের থেকে আসার সময় চাল নিয়ে আসবে, তারপর কিন্তু রান্না করতে পারবো। আর দেখো আমি ভাতটা খুন্তি দিয়ে ভালোভাবে ঘুঁটে দেখছিলাম যে ভাতটা হয়েছে কিনা, দেখলাম যে ভাতটা আর একটু ফুটতে বাকি আছে। তাই জন্য দেখো যে মাছগুলোকে কুটে রেখেছিলাম কালকে, সেই মাছগুলো কিন্তু পাশের বাড়ি এক মামিদের ফ্রিজে ছিল, সেখান থেকে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে আমি দেখো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে তারপর দেখো মাছটাকে কিন্তু আমি এবার রেখে দিচ্ছি। ভাতটাকে নামিয়ে তারপর কিন্তু মাছের তরকারিটা করব। আর ভাতটা দেখো আমার হয়ে গেছে, ভাতটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি, আর ভাতের হাঁড়িটা এখন আমি উবুর দিয়ে দেবো।
আর জানো তো বন্ধুরা, এই নাইটিটা যেদিন পরি না সেদিন কিন্তু কাজ করতে প্রচণ্ডই অসুবিধা হয়। আর এত গরমে বারবার কিন্তু অসহ্য লাগে। কেন বলো তো, এই নাইটির পায়ের তলা দিয়ে না দু সাইডে কাটার ডিজাইনটাই কিন্তু ওরকম। আর দেখো বসতে গেলে কিন্তু পায়ের তলা দিয়ে সায়া দেখা যাচ্ছে, আবার এই হাতাটাও কিন্তু বিশাল বড়। তাই জন্য দেখো আমি কিন্তু কাঁধের ওপরে এইভাবে গুটিয়ে নিয়েছি। আর কড়াইটা দেখো ভালোভাবে গরম হয়ে গেলেই কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো মাছগুলোকে কিন্তু দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। আর কালকে আমার বর বড়শি দিয়ে মাছ ধরেছিল, তেলাপিয়া মাছ পড়েছিল, একটা ট্যাংরা মাছ পড়েছিল, আর অনেকগুলো কিন্তু তেলাপিয়া পেয়েছিল, তার সাথে একটা কিন্তু পোনা মাছ পেয়েছিল। 4 পিস হয়েছে। সেই পোনা মাছটাকেই কিন্তু আজকে রান্না করছি। আর দেখো মাছগুলোকে দিয়ে আমি ভালোভাবে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। আর কড়াইতে কিন্তু একটু লেগে গেছিলো। তারপর দেখো ওটাকে কত কষ্ট করে কিন্তু উল্টে দিলাম যাতে না ভাঙে। বেশি কিন্তু ঠেলাঠেলি করলে আবার মাছটা ভেঙে যাবে। তাই জন্য দেখো আস্তে আস্তে উল্টে আবার কিন্তু জাল দিতে শুরু করলাম। আর একবার কিন্তু মাছটাকে উল্টে দিচ্ছি। আর কি বলো তো, এই উনানটাতে কিন্তু কাঠে রান্না করলে একটুও কিন্তু ধোঁয়া হয় না, মানে শুধু জলে পাশ দিয়ে যেই আগুনগুলো বেরোয় সেই ধোঁয়াটাই হয়। আর পাটকাঠি দিয়ে রান্না করলে কিন্তু প্রচণ্ড পরিমাণেই ধোঁয়া হয়। আর দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে মাছগুলোকে আমি তুলে রাখলাম। আর আজকে কিন্তু ঘরে কোনো কিছুই ছিল না বন্ধুরা, না ছিল আলু, না ছিল কোনো সবজি, শুধু আদা রসুন পেঁয়াজ এ কটা জিনিসই ছিল। সেই কারণে আজকে ভাবলাম যে কী দিয়ে রান্না করব, কী দিয়ে রান্না করব। তাই জন্য ওই মাছটাকে কিন্তু আজকে ঝাল করলাম। আর দেখো পেঁয়াজগুলো তেলে দিয়ে ভালোভাবে ভেজে আমি কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষাতে লাগি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু এই সময়টা প্রচণ্ডই খারাপ যাচ্ছে। এই সময় যে আমি কিভাবে এই খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারবো আমি কিন্তু নিজেই জানি না। ঘরে কোনো রকমই জিনিস নেই যে কী দিয়ে রান্না করব, কী দিয়ে এই দিনটা চালাবো। আর চারিপাশে তো পুরো ডুবে গেছে, না হলে তো এখান থেকে ওখান থেকে শাক পাতা তুলে নিয়ে এসেও খাওয়া যেত। আর আমাদের বাগানে যে সবজিগুলো ছিল সেখান থেকেও তুলে খাওয়া যেত। কিন্তু চারিদিকে তো জলে ভর্তি হয়ে গেছে, সেই সব গাছও কিন্তু মরে গেছে। আমার ফুলের বাগানটা তো তোমরা দেখেছো পুরোই কিন্তু মরে গেছে। আজকে তো এই দিয়েই সব রান্না বান্না করে চালাচ্ছি। কালকে যে কি রান্না করব সেটা কিন্তু জানি না। অনেকে হয়তো আমার এই খারাপ সময়টা দেখে অনেকে হাসি ঠাট্টাও করতে পারে, অনেকের মনে আবার কষ্টও লাগতে পারে। দেখো আমার যেই পরিস্থিতি সেই পরিস্থিতিটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। তোমরা হয়তো বলবে যে তোমার তো শ্বশুরমশাইয়ের অনেক বড় বাড়ি আছে, অনেক কিছু আছে, তাও কেন তোমরা এখানে থাকো? দেখো ওই যে বললাম পারিবারিক কোনো সমস্যা আছে, সেই কারণেই কিন্তু আমরা এখানে থাকি। না হলে তোমরাই বলো, অত কিছু ছেড়ে আমরা কেন এখানে থাকবো? কেউ কি নিজে নিজে নিজের পায়ে কুড়োল মারতে চায়? তোমরাই সেটা বলো। আর দেখো তোমাদের সাথে তো অনেক কথাই বলে ফেললাম, ছাড়ো নাই ওই সব কথা। আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু মাছ দিয়ে ভালোভাবে আমার ফুটে গেছে। তারপর একটু গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। আর ভাতের হাঁড়িটাকে দেখো ঝাঁকিয়ে কিন্তু আমি ওখানে বসিয়ে রেখেছি। আর মাছটা ভাবছি আর একটু ঝোলটা কমলেই তারপর কিন্তু নামিয়ে দেবো। আর একটা কথা, হ্যাঁ বন্ধুরা, সামনে তো পুজো আসছে। আমারও তো ইচ্ছা করে যে সবার সাথে একসাথে পুজোটা কাটাবো, সবার সাথে মিলেমিশে ঠাকুর দেখতে যাবো, তাই না? তোমরা সবাই প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমরা আবার সবাই একসাথে থাকতে পারি, একসাথে আনন্দ করে বাঁচতে পারি। আর দেখো আমার কিন্তু এপাশে তরকারিটা হয়ে গেছে আর ঝোলটা প্রায় অনেকটাই কমে গেছে। এবার কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নেব। আর তাও দেখো যে কটা ছোট ছোট কাঠ ছিল সেইগুলোকে কুড়িয়ে কাড়িয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই উনানটা কিন্তু বেশি কাঠ একটা লাগে না। আর দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, তরকারিটাকে এবার আমি নামিয়ে নেব। তরকারিটা দেখো এক পাশে কিন্তু নুড়ি দিয়ে ধরেছি আর এক পাশে কিন্তু হাত দিয়ে ধরলাম, প্রচণ্ডই কিন্তু গরম ছিল। তারপর দেখো তরকারিটা নামিয়ে যেটুকু কড়াইতে লেগেছিল সেটুকুকেও কিন্তু ভালোভাবে আমি কেকে কেকে নামিয়ে নিয়েছি। আর দেখছো কোনটুকু তরকারি হয়েছে, দুবেলা হবে কি না তাও কিন্তু জানি না। রান্না করে উঠে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে, তাই জন্য পাখা চালিয়ে এখন একটু বসে আছি। আর কি প্রচণ্ড ঘামছি দেখো, বারবার শুধু ঘেমে যাচ্ছি। আর টিপ যত পড়ছি ততবার শুধু খুলে যাচ্ছে, তাই জন্য আর দেখো টিপই পরিনি। সকাল থেকে দুবার টিপ পরা হয়ে গেল আর খুলে গেছে, তাই জন্য আর দেখো পরিনি, শুধু সিঁদুর পরে নিয়েছি। আর আমার গোপুসোনাকে দেখো আজকে কিন্তু খালি গায়ে বসিয়ে রেখেছি। ওই দেখো প্রচণ্ডই গরম, এত গরমে আমরাই টিকতে পারছি না।
সেই জন্য ভাবলাম ওকেও একটু খালি গায়ে রেখে দিই। আর জানো তো, ওকে এরকম খালি গায়ে রাখলে আমার বর বলে ওকে দেখতে নাকি আরও ভীষণ সুন্দর লাগে। চলো আমি এখন একটু রেস্ট করে নিই পাখায়, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঘরে একটুখানি বসে আবার বাইরে চলে আসলাম। ঘরে প্রচণ্ডই গরম লাগছে, ফ্যানের হাওয়া তাও গরম লাগছে। আর আমাদের ওপরে তো টিন দেয়া, সেই জন্য আরও বেশি গরম লাগছে। আর চারিপাশে দেখো কি প্রচণ্ডই মেঘ করেছে, পুরো দম ধরে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। আর দেখছো মেঘেতে আমাদের চারিপাশটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর আমাদের বাড়ির ওই সামনের দিকটা কিন্তু আর কোনো বাড়ি নেই। এই দেখো পিছনের দিকটা কিন্তু ওদিকে সব বাড়ি আছে। আর জানো তো আমাদের এই সামনের দিকটা না বেশ সুন্দর, পুরো ফাঁকা জায়গা তো, আর বাতাস বয় খুব সুন্দর। আর যখন বৃষ্টি হয়, ঝড় হয়, তখন তো আমাদের বাড়িতে টেকাই যায় না। চলো আর বেশি বক বক না করে বাড়িতে যেয়ে এবার ভাত খাবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। রাস্তা থেকে এসে গোপুসোনাকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। আর গোপুসোনা তো এমনিই সুন্দর, আর তারপরও দেখো কেমন লাগছে অবশ্যই বলো তোমরা। তারপর দেখো সোজা চলে আসলাম ভাত বাড়তে, আর পাখাটাকে চালিয়ে দিয়ে আসলাম। তারপর এসে আবার ভাত বাড়তে শুরু করলাম। আর ভাতগুলোকে দেখো সারা থালায় কিন্তু ছড়িয়ে দিচ্ছি, যাতে ভাতটা তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর এত প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে যদি আরও গরম তরকারি ভাত হয় তাহলে কি আর খাওয়া যাবে বলো। ভাতটা বেড়েই আমরা কিন্তু খেতে শুরু করব। আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।